একদিন এই বানরের হাতি একটা ছোট্ট নারিকেলকে ভাঙার অনেক চেষ্টা করছিল, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরেও কেউই সেই নারিকেলটাকে ভাঙতে পারছিল না। এই জন্য বানরটা অনেক রেগে নারিকেলটাকে পাথর দিয়ে মারতে শুরু করলেও নারিকেলটা ভাঙছিল না। এই জন্য সে এর চেয়েও বড় পাথর দিয়ে মারলেও নারিকেলটার কিছুই হয় না। যার কারণে তখনই হাতিটা বানরটাকে উঠিয়ে নারিকেলটাকে অনেক জোরে জোরে মারতে শুরু করে দেয়। এই জন্য বানরটা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে নিচে পড়ে গেলেও সেই নারিকেলটা এখনো সুরক্ষিত ছিল। যার কারণে সেই হাতিটা নারিকেলটার উপর এতটাই রেগে যায় যে সে তার পুরো শক্তি দিয়ে নারিকেলটাকে ভাঙার জন্য নারিকেলটার উপরে লাফ মেরে দেয়, যা দেখে সবাই মনে করে সেই নারিকেলটা এবার ভেঙে গিয়েছে। কিন্তু হাতিটা দাঁড়ালেই সে দেখতে পায় নারিকেলটা তার পেটের মধ্যেই আটকে রয়েছে। তখনই বানরটা একসঙ্গে অনেকগুলো বড় বড় পাথরকে নারিকেলটার উপরে ফেলে দেয়, কিন্তু তবুও সেই নারিকেলটা না ভেঙে সেই পাথরটাই মাঝখান থেকে ফেটে যায়। এই জন্য বানরটা প্রচন্ড রেগে নারিকেলটাকে ভাঙার জন্য নতুন একটা নিয়ম খুঁজে বের করে। তখন সে সাদা একটা ফুল নিয়ে হাতির নাকের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই নারিকেলটাকে হাতির নাকের সঙ্গে লাগিয়ে দেয়। এই জন্য হাতিটা নারিকেলটাকে অনেক জোরে জোরে টেনে টেনে তার সুরের মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্য হাতিটার অনেক জোরে হাঁচি আসতে শুরু করলে বানরটা তার সুরটাকে ধরে পাথরের দিকে ঘুরিয়ে দেয়, যার কারণে হাতিটা হাঁচি দিলেই সেই নারিকেলটা তার সুর থেকে বের হয়ে রকেটের মতো উড়তে উড়তে পৃথিবীর বাইরে চলে যায়। এরপর আবারও ফুল স্পিডে নিচে পড়তে শুরু করে দেয়, কিন্তু সেটা মাটিতে পড়লেই মাটিতে অনেক গভীর একটা গর্ত হয়ে যায়। এই জন্য হাতি আর বানরটা সেই গর্তের মধ্যে উকি মারতে গেলেই হঠাৎ করে সেই গর্তটা ভেঙে পড়ে। এই জন্য তারা দুইজনও সেই গর্তের মধ্যে পড়ে গেলে হঠাৎ করে তারা দেখতে পায় সেই নারিকেলটার এখনো কিছুই হয়নি, যার কারণে তাদের মাথায় আবার একটা নতুন আইডিয়া চলে আসে। এই জন্য তারা সেই নারিকেলটাকে নিয়ে একটা কাঁটাওয়ালা সজারুর কাছে চলে যায়, কিন্তু তাদের দুজনকে দেখেই সেই সজারুটা অনেক রেগে যায়। এই জন্য বানরটা যখনই নারিকেলটাকে তার সামনে রেখে দেয়, তখনই সজারুটা অনেক জোরে জোরে ঘুরতে ঘুরতে তার ধারালো কাটার মাধ্যমে নারিকেলটাকে কাটতে শুরু করে দেয়। আর সেটাকে কাটা কমপ্লিট হলেই বানর আর হাতি জলদি করে নারিকেলটাকে উঠিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার সেটাকে খোলার আসল সময় চলে এসেছিল। তখন বানরটা এক এক করে নারিকেলের সবগুলো পর্দাকে খুলে ফেলে, যার ফলে তারা অনেক কষ্টের পর সেই জিনিসটার কাছে পৌঁছে যায় যেটার জন্য তারা এত পরিশ্রম করেছিল।